এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। হামলার সঙ্গে সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে বীরশেবা, দিমোনা এবং আশপাশের শহরগুলোতে সতর্কতার সাইরেন বাজানো হয়। একই সাথে হামলার তথ্য স্বীকার করে ইসরায়েল দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। তবে কি ইসরায়েলের শত্রু দেশগুলো এবার তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে? ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর এমন প্রশ্ন এখন সব মহলেই। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টা করেছে। এর কিছুক্ষণ পর আইডিএফ আবারও জানায় হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে তারা। এছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এমন তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইসরায়েলের এই গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, হামলার ফলে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা, দিমোনা, আরাদ এবং আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর 4 মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্কবার্তা পাঠানো হয়। পরে ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়। এদিকে ইরানের তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহত ঘটনা ঘটেছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানায়নি সংবাদ মাধ্যমটি। এর আগে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচল করা জাহাজের ওপর গুলি চালিয়ে আসছে, যার ফলে বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে। যোদ্ধারা জানিয়েছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাদের এই হামলা। সবুজ আলম, ইত্তেফাক।